হেই, আমাদের পডকাস্টে স্বাগত। ডাকার জন্য ধন্যবাদ। আরে গতকাল আমি পিনাকি ভট্টাচার্যের নির্বাচন নিয়ে লেখাটা পড়ছিলাম। ও, সেটা দারুণ তো। তুই বলতো, পিনাকির মতো আসলে কে জিতবে আগামী নির্বাচনে? মানে কি বলেছে? আরে ভাই, সে তো সরাসরি বলেনি কে জিতবে, কিন্তু যেভাবে বিশ্লেষণ করেছে, মানে বর্তমান সরকারের একটা শক্তিশালী অবস্থান আছে বলেই মনে হচ্ছে। মানে তুই বলছিস ক্ষমতাসীনরাই এগিয়ে, কিন্তু বিরোধী দলের কি অবস্থা? আরে সেটাই তো, বিরোধী দল তাদের মধ্যে ঐক্য নেই। পিনাকি এটাই বলেছে, ওরা শুধু বিক্ষোভ করে কিন্তু একসাথে কিছু করতে পারে না। ঐক্যের অভাব, এটা তো আমাদের রাজনীতির পুরনো সমস্যা। হ্যাঁ, আর জানিস কি, পিনাকি দেখিয়েছে কিভাবে নেতারা নিজেদের স্বার্থে, মানে ঐক্যের বদলে আরো বিভাজন ঘটাচ্ছে। সত্যি? আমি তো ভেবেছিলাম সবাই একসাথে আসার চেষ্টা করছে। না না, উল্টো। আসলে পার্টিগুলার ভিতরে অনেক ফাটল। আচ্ছা, নির্বাচন কমিশন নিয়ে কি বলেছে? মানে ভোটের স্বচ্ছতা? এইটা বড় সমস্যা। পিনাকি বলেছে কমিশন যথেষ্ট স্বাধীন না, ওদের উপর রাজনৈতিক চাপ আছে। কি মানে কমিশন নিরপেক্ষ না? এটা তো... হ্যাঁ, আর এই জন্যই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাহলে কি আসলেই ভোট ঠিকমতো হয় না? আমি ভাবতাম... না, আরিফ, এমন না যে ভোট হয় না, কিন্তু নির্বাচন ব্যবস্থায় অনেক জালিয়াতি আর হস্তক্ষেপ আছে। ও, বুঝলাম। মানে ভোট হয় কিন্তু সেখানে অনেক সমস্যা। ঠিক। আর পিনাকি এইসবের উদাহরণ দিয়েছে। কোন উদাহরণ মনে আছে? 2014 সালের নির্বাচনের কথা বলেছে। তখন বিরোধী দল অংশ নেয়নি, আর কমিশনের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল। হ্যাঁ, কিন্তু পিনাকি বলেছে ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হয়নি। হ্যাঁ, পরেও একই সমস্যা দেখেছি। একটা কথা, ভোটারদের সচেতনতা বাড়ানো দরকার। অনেক সময় ভোটাররা ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের সচেতনতা ছাড়া তো কিছুই হবে না। আর তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে, ওরা নতুন চিন্তা নিয়ে আসতে পারে। তরুণরা যদি সক্রিয় হয় তাহলে রাজনীতিতে নতুন দিশা আসবে। আরেকটা জিনিস, সামাজিক মাধ্যম এখন রাজনীতির বড় প্ল্যাটফর্ম, কিন্তু সেটা নিয়ন্ত্রণহীন থাকলে সমস্যা। হ্যাঁ, সামাজিক মাধ্যমের প্রভাব অসাধারণ, কিন্তু ওখানে তো অনেক মিথ্যা খবরও ছড়ায়। এটা নিয়ে কি বলেছে? হ্যাঁ, পিনাকি বলেছে তথ্যের সঠিকতা নিশ্চিত করা জরুরি। ভুল তথ্য ভোটারদের বিভ্রান্ত করে। তাই সামাজিক মাধ্যমের নিয়মকানুন দরকার। আরেকটা কথা, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি, নেতাদের স্বচ্ছ আর দায়িত্বশীল হতে হবে। রাজনৈতিক সংস্কৃতি মানে হলো নেতাদের মধ্যে সততার অভাব থাকলে পুরো ব্যবস্থার উপর প্রভাব পড়ে। নিজেদের স্বার্থের বদলে দেশের স্বার্থ চিন্তা করতে হবে। এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরিফ, পিনাকির একটা কথা আমার খুব ভাল লেগেছে, রাজনীতি শুধু ক্ষমতার খেলা না, মানুষের কল্যাণের মাধ্যম। দারুণ। রাজনীতি যদি কল্যাণের জন্য হয় তাহলে সবকিছু আলাদা হবে। হ্যাঁ, এই বই অনেক অকথিত দিক তুলে ধরেছে। আজকে অনেক কিছু জানলাম। নির্বাচন শুধু ভোটের ব্যাপার না, অনেক গভীর জিনিস আছে। তাহলে তোর মতে আগামী নির্বাচনে কি হবে? আমি মনে করি ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, কিন্তু বিরোধীরা যদি একত্রিত হয় আর ভোটারদের সচেতনতা বাড়ে তাহলে চমক হতে পারে। হ্যাঁ, আর ভোটের স্বচ্ছতা বাড়ানো দরকার। ভালো লাগলো আজকের আলোচনা। হ্যাঁ, মজা হলো। ঠিক আছে, পরে কথা হবে।